আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুচ্ছ যাদের শেষ ভরসা, তাদের জন্য আজকের ভিডিওটা একটা টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে। আমি বলবো যে তোমার লাইফের একটা বেস্ট ভিডিও হবে এটা, কারণ আমি আজকে তোমাদেরকে পড়াশোনা নিয়ে কথা বলবো না, আমি তোমার নিজেকে নিয়ে কথা বলবো। তুমি কেন পরীক্ষার হলে ভালো করতেছো না? কেন তুমি এতদিন এত চেষ্টা করার পরেও, এতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার পরেও তোমার সিরিয়াল আসতেছে না? কোন ভুলগুলো এখানে সব থেকে বেশি মেজর ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে? এবং কেন আসলে তুমি তোমার নিজস্ব যেই মেধা, নিজস্ব যেই তোমার একটা হার্ড ওয়ার্কিং ছিল এতদিন, ওইটা কেন তুমি ঠিকঠাক মতো ব্যবহার করতে পারতেছো না, যেখানে হাজার হাজার মানুষজন চান্স পাচ্ছে? সো ওইগুলা থেকে শিক্ষা নিয়ে তুমি পরবর্তীতে গুচ্ছে তুমি একটা যাতে বেস্ট রেজাল্ট করতে পারো, পুরো জিনিসটা নিয়ে প্রসেসটা নিয়ে আজকে আলোচনা করব। সো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, একটু মনোযোগ দিয়ে প্রত্যেকটা কথা শুনো। এগুলো অনেক সাইকোলজিক্যাল ব্যাপার স্যাপার এবং এগুলো তোমার সাথে অনেক বেশি রিলেটেবল। ওকে, সো প্রথমত আমি যদি আসি, তাহলে প্রথম কথা হচ্ছে তোমার হাতে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 80 দিন আছে। যে কয়েকটা দিন এক্সট্রা, ওই কয়েকটা দিন তুমি এই কাজগুলো করবা যেটা আমি একটু পরে করতে বলবো। তো মোটামুটি যেহেতু তোমাদের হাতে 80 দিনের মতো আছে, এটা কিন্তু একটা হিউজ টাইম, অনেক হিউজ টাইম। কারণ 30 দিন কিংবা 40 দিন কিন্তু যে কোনো বিশ্ববিদ্যালয়ে কেউ যদি একদম সঠিকভাবে পড়াশোনা করতে পারে, চান্স হয়ে যায়। এটি হচ্ছে বাস্তবতা। এই যে এখানে আঁকা বাঁকা অনেক কিছু দিছি, এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে তোমার রাস্তাটা কখনোই স্মুথ হবে না, তোমার রাস্তাটা অনেক বেশি আঁকা বাঁকা হবে, বিকজ তুমি অলরেডি অলরেডি অনেক বেশি হতাশ হওয়া একজন পার্সন, যে কিনা কোনো বিশ্ববিদ্যালয়ে ঠিকঠাক মতো পারফর্ম করতে পারে নাই। সো তোমার প্রেশারটা কিন্তু আকাশচুম্বী, রেদার তোমার যে ফ্রেন্ডটা চান্স পাইছে তার থেকে। সো তোমার এই জায়গাটাতে আগে থেকে একটু চিন্তা করে নিতে হবে, ভাই আমার রাস্তাটা স্মুথ হবে না, আমার রাস্তাটা অনেক বেশি উঁচু নিচু হবে, আপস এন্ড ডাউন আপস এন্ড ডাউন। ওকে, আচ্ছা। তো প্রথম কথা সেটা হলো কন্ট্রোল ইউর সেলফ। তোমার নিজেকে এই মুহূর্তটাতে সব থেকে বেশি ধরে রাখতে হবে। কারণ কি, দেখো, পরীক্ষার প্রায় সব শেষ মুহূর্তটা তুমি চলে আসছো। এই মুহূর্তটাতে সিজন শেষে সবাই কোথাও না কোথাও চান্স পেয়ে অনলাইনে কিংবা নানান জায়গায় পোস্ট করবে, মানুষের মুখে মুখে থাকবে অমুকে চান্স পাইছে, তোমার কথা বলবে যে তোমার ফ্রেন্ড অমুক জায়গায় চান্স পাইছে। এই কথাগুলো তুমি হরহামেশা শুনে থাকবা। সো যেহেতু সিজনের শেষ মুহূর্ত এটা, সো এই মুহূর্তটাতে তোমার নিজেকে ধরে রাখাটা আসলে একটা চ্যালেঞ্জিং ব্যাপার। তুমি এত কিছু আসলে নিজেকে মানে কি বলা যায়, ইনভলভ করে ওই জায়গাটা থেকে নিজেকে স্থির রাখাটা আসলে কঠিন। সো আমি তোমাকে বলবো একটু কন্ট্রোল ইউরসেলফ। কিভাবে করতে পারো, কিভাবে করতে পারো, সেটা হলো প্রথম যে পয়েন্ট, সেটা হলো পরিস্থিতির কথা ভাবো। কোন পরিস্থিতির কথা? আজকে তুমি যে পরিস্থিতিতে আসো, এই পরিস্থিতি তুমি আলটিমেটলি জিএসটির পরে ওইটার থেকে হাজার গুণ বেশি খারাপ পরিস্থিতিতে পড়বা। কারণ তুমি অলরেডি অনেকগুলো পরীক্ষায় খারাপ করছো, করার পরে তুমি অনেক কিছু বাস্তবতার শিকার হয়ে গেছো। ইভেনচুয়ালি তোমার ফ্যামিলিতেও হয়তো তুমি কিছু খারাপ কথাবার্তা শুনতেছো, যেটা তোমার নিজেকে অনেক বেশি ট্রিগার করতেছে। তোমার মনে হচ্ছে যে আমার আব্বু কিংবা আম্মু, আমার ভাই, আমার আত্মীয়রা এভাবে কথা বলতে পারে, তোমাকে খোটা দিচ্ছে টাইপের কথাবার্তা। সো এত বড় একটা বাস্তবতার মধ্যে তুমি অলরেডি পড়ে গেছো। তাহলে পরিস্থিতিটা এখনের থেকে আরো বেশি ভয়ঙ্কর হবে যখন তুমি কোথাও চান্স না পেয়ে জিএসটির মতো একটা জায়গায় এতগুলা সিটের মধ্যখানে যদি নিজের পরিচয় তৈরি করতে না পারো, ওইটা দ্বিগুণ তিনগুণ হাজার গুণে তোমার উপরে কিন্তু আছর করবে। সো এটা আগে থেকে মাথায় রেখো, পরিস্থিতি কল্পনা করো এই মুহূর্তটাতে। তারপর হচ্ছে পাবলিকিয়ান হতে চাও নাকি এনইউ? জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু এখন ভর্তি পরীক্ষা দিতে হয়। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমি একটা ভিডিও বানাইছি যে মোটামুটি এখানে 7 বছরের মতো তোমাদের অনেক বেশি স্ট্রাগল করতে হবে। সবকিছুতে প্রবলেম পাবো, এখানে ক্লাস হবে না, মানুষ বেশি, সেশন জট, কোর্স ঠিকঠাক মতো হচ্ছে না, এক্সাম হচ্ছে না, রেজাল্ট দিচ্ছে না। তোমার লাইফ নিয়ে এখানে অনেক বেশি দুটানায় পড়ে যাবা। কোনো কিছু একটা করবা, জব করবা, বাইরে দেশে যাবা, অনেক বেশি হ্যাসেলের মধ্যে পড়ে যাবা। রেদার তুমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয় যদি তুমি পড়তে পারো, তাহলে ওইখানকার যে সুশৃঙ্খল যে ব্যবস্থা, ওইখানকার যে তোমার সুন্দর পরিবেশ, ওইটা তোমাকে অনেক বেশি ট্রিগার করবে একটা ভালো কিছু করার জন্য। আমি আবার বলতেছি, জাতীয় বিশ্ববিদ্যালয় আমি ছোট করতেছি না, বাট তোমার হাতে তো এখনো টাইম আছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেসপেক্টে ডেফিনেটলি যে কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইব্রেশনটা, ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি ভালো। ওকে, সবার কথা শুনতে চাও? এই মুহূর্তে তোমার ফ্যামিলির কথা শুনতেছো, কয়েকদিন পরে রাস্তায় বের হইলে তোমার ফ্যামিলিকে মানুষজন কথা শোনাবে। যে আত্মীয় স্বজনরা জীবনে কোনোদিন কল দেয় নাই, কেউ মরলে কেউ বাঁচলে তাদের কিচ্ছু আসে যায় নাই, সেই মানুষগুলো তোমার থ্রোতে তোমার ফ্যামিলিকে ছোট করার জন্য কথাগুলা বলবে, কল দিয়ে দিয়ে জিজ্ঞেস করবে যে কি রেজাল্ট, কি করছে, ছেলের তো পাঠাইছিলা টাউনে, হাজার হাজার টাকা খরচ করছো, আমার ছেলে তো বাইরে দেশে যে টাকা ইনকাম করতেছে, শুরুতেই বলছিলাম কোন একটা কাজে লাগাই দেন, কেন পড়াইতে গেছেন, কেন টাউনে দিছেন, কথা বেশি বুঝেন, হয়েছে তো এখন। এই ধরনের কথাবার্তা তোমার ফ্যামিলিতে মানুষজন বলতে শুরু করবে। সো এগুলা থেকে নিজেকে বাঁচায় রাখাটা আসলে একটা কঠিন ব্যাপার। তোমার পরিবারের উপর এটার ইফেক্টটা খুব ভালো মতো পড়বে যদি তুমি বিলং করো মিডল ক্লাস ফ্যামিলি থেকে। আমি এটা নিয়ে বেশি কথা বলবো না। ওকে, তারপর হচ্ছে 3 মাস পরে নিজেকে কোথায় দেখতে চাও? এই ইমাজিনেশনটা
তোমার লাইফটার মুড চেঞ্জ করে দিবে। তুমি এই মুহূর্তটাতে অনেক কিছু বুঝতে পারতেছো না, অনেক বাস্তবতা বুঝতেছো না, তাহলে ওই বাস্তবতাটুকু তীব্র আকারে ধারণ করবে তুমি আলটিমেটলি ব্যর্থতা নিয়ে যখন বাসায় বসে থাকবা। খাবার খাইতে তোমার লজ্জা লাগবে। সো তুমি ওই জিনিসটা কল্পনা করো না ভাই এই মুহূর্তটাতে। আমি কেন বলতেছি এগুলা? বিকজ অফ নিজেকে কেন্দ্রীভূত করার জন্য। তুমি যে সামনে একটা ভালো পরীক্ষা দিবা, ওইটার জন্য যেতটুকু পরিশ্রম তোমাকে করতে হবে, ওইটার জন্য নিজেকে স্থির রাখা, ধৈর্য ধরে রাখা, হাল ছেড়ে না দেওয়ার জন্য আমি কথাগুলো বলতেছি। বাস্তবতা কথা ভাই, খারাপ লাগতেই পারে। ওকে, হাতে গোনা কয়েকটা ফ্যামিলি থাকবে অনেক ভালো, বাট ম্যাক্সিমাম মিডল ক্লাস ফ্যামিলির চেহারা হচ্ছে এইটা। আচ্ছা, তো এই দেখো এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা লিখে রাখছি আমি। আমি জানি এটা তোমরা কখনো শুনছো কিনা, যে প্ল্যান, তারপর হচ্ছে 364। ওকে, 364 এটার মানে কি? 364 এটার মানে কি? আচ্ছা খেয়াল করো, 364 এ নিয়ে চলে আসছে। 364 মানে কি? 365 দিন মানে 1 বছর। তোমাকে যদি কোনো একটা কাজ করতে দেওয়া হয়, বা কোনো একটা মানে মনে করো যে অ্যাচিভমেন্টের জন্য তোমাকে কোনো একটা কন্টিনিউয়াস কাজে ফালায় দেওয়া হয়েছে, তুমি কিভাবে সেটাতে অ্যাচিভ করবা? কিভাবে সম্ভব? সব থেকে ভালো উপায় হচ্ছে যে ভালো প্ল্যান করতে পারে, যে সব থেকে সুন্দরভাবে গুছায়া কি কাজ করবে ওইটার আগে একটা ব্লু প্রিন্ট তৈরি করতে পারে, দ্যাট ইজ কল প্ল্যান। ঠিক আছে? একজন ব্যক্তিকে বলা হয়েছিল যে অ্যাকচুয়ালি তাকে যদি একটা গাছ কাটতে দেওয়া হয়, তাহলে সে কিভাবে কাটবে, কোন প্রসেসে কাটবে। সে বলছিল আমি 365 দিনের মধ্যে 364 দিন আমি দা ধার দিব, মানে কুড়ালটা ধার দিব, একদিন আমি কাটবো। এই কথার মিনিংটা বুঝছো? তার মানে অবশ্যই প্ল্যানটা এই জায়গাটাতে অনেক বেশি জরুরি। তুমি বুতা রেখে তুমি সারাদিন ওইখানে তুমি বাড়ি দাও, গাছ কিন্তু কাটবে না। বরং তুমি সময় নিয়ে দাটা তুমি ধার দাও, কুড়ালটা তুমি ধার দাও, একদিন কাটো, সুন্দর মতো তোমার অ্যাচিভ হয়ে যাবে জিনিসটা। আমি বুঝাইতে পারতেছি তোমাদেরকে? দ্যাট মিনস তুমি আগামীতে কি করবা না করবা ওইটা তুমি হুট করে না শুরু করে একটু সময় নাও। আমি একটু আগেই বলছি যে 7 দিন সময় নাও, কারোর ক্ষেত্রে 10 দিন সময় নিতে পারো, কারোর ক্ষেত্রে আমি বলবো যে 15 দিন সময় নাও। বাট নিজেকে তুমি আগে প্ল্যানের আওতায় নিয়ে আসো। তুমি কিভাবে পড়বা, কি পড়বা, কি কি প্রবলেম ছিল, এই জিনিসগুলো আগে ফাইন্ড আউট করো, তারপর মাঠে নামো। এতদিন তো র্যান্ডমলি পড়ছো, লাভ হয়েছে কিছু? হয় নাই তো। এখন কাজ হচ্ছে তোমার নিজেকে বোঝা, নিজের ভুলগুলো খুঁজে বের করা। কেন অনেক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার পরে চান্স হয় নাই? কি প্রবলেম ছিল তোমার মধ্যে? কেন তোমার এই জায়গাটাতে ভালো পারফরমেন্স হইলো না? এই জিনিসগুলো কেউ জানবে না তুমি ছাড়া, তুমি ছাড়া। খেয়াল করো, 7 ডে চিন্তা করো, মানে 7 দিনের কথা বলছি আমি, এটা অনেকের ক্ষেত্রে 10 দিন হইতে পারে। ওকে, এটা তোমার ইচ্ছা। কি করবা, কি কি ভুল ছিল বাইর করো, কি কি ভুল ছিল বাইর করো। সাস্টে পরীক্ষা দিছো, ডিউতে পরীক্ষা দিছো, তারপর খুলনা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিছো, চিরাং ইউনিভার্সিটি পরীক্ষা দিছো, অনেক জায়গায় পরীক্ষা দেওয়ার পরে তোমার ভুলগুলো তোমার থেকে ভালো কেউ জানবে না, আমিও জানবো না। বুঝছো? তোমার ভুলগুলো তোমাকে বের করে ফেলতে হবে। নিজেকে বসে বসে থিঙ্ক করে যে স্থির করছো না, আগে আগে তো নিজেকে স্থির করছো, এখন কাজ হচ্ছে চিন্তা করে করে বের করা যে কি প্রবলেম ছিল। তারপর হচ্ছে নিজেকে গুছিয়ে নাও, প্রবলেম গুলো একটা জায়গায় নোট ডাউন করো, আস্তে আস্তে ওইগুলা কিভাবে সলভ করা যায় ওটা নিয়ে থিঙ্ক করো, প্ল্যান করো, দরকার হয় খাতায় লিখে রাখো। আমার মনে আছে আমি যখন ভর্তি পরীক্ষার্থী ছিলাম, তখন কিন্তু আমি জিনিসগুলো কারোর সাথে শেয়ার করতে পারতাম না। তোমরা তো অনেক জায়গায় কমেন্ট করতে পারো, অনেক ভাইদের সাথে কথা বলতে পারো। আমি একটা নোটের মধ্যে লিখে রাখতাম যে আমার এই প্রবলেম ছিল, এই হবে ওই হবে, চান্স না পেলে কি হবে, পাইলে কি হবে, মনে যা আসতো তাই আমি লিখে রাখতাম। তারপর আমি কম্পেয়ার করতাম বর্তমানের সিচুয়েশন, পরের সিচুয়েশন, এখন কি করার আছে, বিগত পরীক্ষাগুলোতে কি কি ভুল করছি, এরপরে কিন্তু একটা ভালো সলিউশন চলে আসে এই জায়গা থেকে। তারপর দেখো কি কি করব, কি কি করব। দিস পার্ট আর ভেরি ভেরি ভাইটাল। দেখো, সকল যোগাযোগ বন্ধ করো। তোমার যত বন্ধু আছে, যত আত্মীয় স্বজন আছে, সবার থেকে তোমার যোগাযোগ বিচ্ছিন্ন করো। একটু এই জায়গাটাতে সেলফিশ হওয়া লাগবে। তারা তোমাকে কখনো ভালো কোনো ফিল দিবে না, নেগেটিভ কথাবার্তা বলবে। ভালো মানুষজনের সাথে মিশবা, ভালো যারা তাদের সাথে কথা বলবা, বাট ম্যাক্সিমাম মানুষজন তোমাকে এই জায়গাতে ম্যানিপুলেট করবে, আন্ডারস্টিমেট করবে। দরকার নেই তাদের সাথে কথা বলা, নিজের মাইন্ডটাকে ডাইভার্ট করার দরকার নাই। তাদের সাথে অফ করে দাও যোগাযোগ। 2 মাস 3 মাস পরে এমনি যোগাযোগ করবা, এমনি তারা কল দিয়ে বলবে বাবা কংগ্রাচুলেশনস ফর ইউর জিএসটি রেজাল্ট। ওইটার জন্য হইলেও তুমি কিছুদিনের জন্য অফ করো তাদের সাথে যোগাযোগ। তারপর দেখো এক গড়ি হয়ে যাও। এক গড়ি মানে কি জানো? এক গড়ি মানে হচ্ছে আইসোলেটেড পার্সন হয়ে যাও, কারোর সাথে মিশো না, কথা কম বলো, কথা উত্তর কম দাও, প্রত্যেকের কথা রিপ্লাই না করো, আড্ডাবাজি কমায় দিছো, কারোর সাথে ওইভাবে যোগাযোগ নাই, জাস্ট তুমি তোমার নিজেকে নিয়ে ব্যস্ত। কারণ তোমার লাইফের শেষ মুহূর্ত হচ্ছে এখন, তোমার লাইফের শেষ চেষ্টাটা হচ্ছে জিএসটি। জিএসটিতে অনেক সিট, যদি ওই জায়গাতেও একটা সিট কনফার্ম করতে না পারো ভাই, ডিপ্রেশনটা ইনস্ট্যান্ট লেভেলের হবে। সো দরকার কি, কয়েকটা দিনের কষ্ট, কয়েকটা মাসের কষ্ট করে তুমি যোগাযোগ বন্ধ করো, এক ঘরে হয়ে যাও, একটা ঘরের ভিতরে বন্দী হয়ে যাও, এতেকাফের মতো। ওই যে রোজা আসবে না কয়দিন পরে, রোজা হলে কি হয়, এক ঘরে বসে থাকো, ইবাদত করো, বন্দেগী করো,
তারপর লাস্ট 10 দিন মানুষজন একটা ছোট ঘরের ভিতরে ঢুকে যায়, প্রয়োজন ছাড়া বের হয় না, ঠিক আছে, ইবাদত করে। তোমার ইবাদত হচ্ছে এই মুহূর্তে পড়াশোনা, ঠিক আছে, বুঝতে পারছি? পরিশ্রম করতে মন তৈরি করো। এই যে দেখো তুমি এই যে 80টা দিন আছে, তুমি যে কয়দিন পরে শুরু করবা, তোমার একটা ইনসেন লেভেলের পরিশ্রম করতে হবে না? ওইটা করার জন্য নিজের মনকে আগে থেকে তৈরি করো। হুট করে আজকে বসলাম 16 ঘন্টা পড়ে ফেলবো, পরের দিন আরো বেশি করে পড়ে ফেলবো, এটা সম্ভব হয় না। হিউম্যান ব্রেন ন্যাচারালি তোমার অলস থাকতে পছন্দ করে। তুমি তোমার মননটাকে যদি ঠিক করতে না পারো, তুমি দীর্ঘমেয়াদী এই যে 80টা দিন, দীর্ঘমেয়াদী একটা পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে পারবা না। একদিন বেশি পড়বা, একদিন কম পড়বা, একদিন কম পড়বা, একদিন বেশি পড়বা। সো এই জন্য আগে থেকে এই সময়টা নিয়ে 7 দিন 10 দিন সময় নিয়ে নিজেকে স্থির করো, কন্ট্রোল করো, চেষ্টা করে যাও, মনকে শক্ত করো। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে গাইডলাইন দিয়ে দিব যে কিভাবে পড়বা, কিভাবে আগাবা। সো যাদের গাইডলাইন লাগবে তারা একটু কমেন্ট করে জানাও যে লাগবে। ওকে, সো এই ছিল আজকের কথাবার্তা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমার মোটিভ যেটা আছে এটা আমি বুঝাইতে পারছি আই গেস। কথাবার্তা যদি একটু এদিক সেদিক হয়ে যায় আমি ক্ষমা প্রার্থী, কিন্তু আমার যে উদ্দেশ্য ছিল সেটা তোমরা বোঝার কথা আই গেস। ওকে, আল্লাহ হাফেজ।